দেখে যান একটা ভিন্ন রকম সমাচার। শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে যেভাবে তৈরি করা যায় কাঁচা মরিচের আচার। কখনো কি খেয়েছেন এই কাঁচা মরিচের আচার? তো আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে কাঁচা মরিচের আচার। তো বন্ধুরা আর দেরি নয়, চলুন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করা যাক। তো এবারে মরিচের আচারটা বানানো শুরু করে দেব। সর্বপ্রথমে আমি কড়াইতে সরিষার তেলটা গরম করে নেব। তো এবার দিয়ে দেবো খাঁটি সরিষার তেল। বন্ধুরা আচার বানাতে গেলে কিন্তু সরিষার তেলই প্রয়োজন হয়। তো দিয়ে দিলাম সরিষার তেল। তো এবার একটু তেলটা গরম করে নেব। তো বন্ধুরা খাঁটি সরিষার তেলটা গরম করে নিয়েছি। তো এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। তো বন্ধুরা একটু ভালোভাবে নেব। তো এবার দিয়ে দেবো রসুন। আচারে রসুন থাকবে না তা বললে কি হয়, রসুন থাকবে। বন্ধু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি রসুনটা। দেখেন বন্ধুরা তেলে কত সুন্দর ফেনা উঠে গিয়েছে, কত সুন্দর লাগছে তাই না? রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেবো কাঁচা মরিচ। বন্ধু একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন ভাবতেই কিরকম লাগছে কাঁচা মরিচের আচার। কখনো কি খেয়েছেন? ভালোভাবে নাড়তে নাড়তে আঠা আঠা করে নেব। তো এবার দিয়ে দেব চিনি। তারপরে দিয়ে দেব তেঁতুল, আমার রান্নার অনেক গুণ। তো এবার দিয়ে দেব সরিষা বাটা। তারপরে দেব হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালোভাবে টেনে নিচ্ছি। আস্তে আস্তে আর মরিচের আচারটা হয়ে যাবে। তো এবার দিয়ে দেব শুকনো মরিচ ভেজে পাটায় বেটে রেখে দিয়েছিলাম। তো এবার সেটা আমি দিয়ে দেব। এটা দিলে আমার আচারকে আরো সুন্দর করে নেবে। পরিমাণ মতো হালকা ভিনেগার দিয়ে দেব। আপনারা বিশেষ করে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা দারুণ লাগবে। তো বন্ধু একটু ভালোভাবে একটু কিন্তু নিয়ে নিতেই হবে। আর যে ঘ্রাণ বেরিয়েছে না, একদম বলার বাইরে। আপনারা এই মরিচের আচার খিচুড়ির সাথেও খেতে পারেন, বা ভাতের সাথেও খেতে পারেন, পোলাওর সাথেও খেতে পারেন। দেখেন না দেখতে যা লাগছে না। ইতিমধ্যে আমার মরিচের আচারটা বানানো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। দেখেন যা লাগছে না আচারটা। বন্ধুরা ইতিমধ্যে আমার মরিচের আচারটা হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই মরিচের আচার দিয়ে কিন্তু গরম ভাত অনেক কিছুই খেতে পারেন। তো আজকে যে মরিচের আচারের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।